لا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله سبحانه وتعالى في شان عبده ومحبوبه مغفرا وأجرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে মস্তক অবন্তরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে, যে মনিব আমাদেরকে হেদায়েতের মতো বড় দৌলত দান করেছে এবং যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকে তার শাহী দরবারে আসার সুযোগ দান করেছে, সেই মনিবের শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রবিউল আউয়াল মাস আমাদের আরম্ভ হয়েছে। আজকে দ্বিতীয় দিবস মাহে রবিউল আউয়ালের আজকে প্রথম জুমা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কুল কায়নাতের নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই তার প্রিয় হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মাসেই তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওফাত লাভ করেছেন। তো এই মাস আসলে, এই মাস না শুধু আসলে গোটা জিন্দিগিতে আমরা শুধু রাসূলের জীবনী নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করেই বলে দিয়েছেন, কানা খুলুকুল কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো গোটা কোরআন। আর কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি পৃথিবীতে সমস্ত কালিগুলোকে, নদীর পানিগুলোকে, সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, রবের এই কালামের ব্যাখ্যা লিখে শেষ হবে না। যদি সমান আরো পানি আর কালো কলম আনা হয়, তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। তো গোটা কোরআন যদি রসুলের চরিত্র হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা সারা জীবন আলোচনা করি, শেষ হবে? শেষ হবে? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সমসাময়িক কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে মাঝে মধ্যে একটু ব্যথিত হয়েছে। যেই লোকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডেকেছে, সবসময় সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, এই মানুষগুলো দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে এই মানুষগুলো আল্লাহ রসুলের বিরোধিতা করছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করছেন জেনে বুঝে। তারা জানেন তারা যেটা বলছেন এটা মিথ্যা। এর মধ্যে একজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। এরকম জালিম এখনো পৃথিবীতে আছে না নাই? এখনো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে এ হলো জারজ সন্তান। আমি এই ঘটনাটা এই জন্য বলছি যে তারা জেনে বুঝেই যে আল্লাহ রসুলের শানে মিথ্যাচার করত। তারা জানতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, এটা তারাও জানেন। এই কারণেই যখনই উনি বলেছেন নিঃসন্দেহে এ হলো জারজ সন্তান, তখন তার মনে প্রশ্ন আসলো যে কিরে, আমরা যতই বিরোধিতা করি বাস্তবতা তো একটা আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাহলে নিঃসন্দেহে এই কথাটা সত্য। এটা তিনি জেনে বুঝেই মায়ের কাছে গেলেন। বাবা জীবিত নেই, মায়ের সামনে তলোয়ার ধরলেন, ধরে বললেন যে এক্ষুনি আমি তোমার গাঁট থেকে তোমার গলাকে আলাদা করে ফেলব, তুমি সত্য করে বলো, আমার জন্মের ইতিহাসটা সত্য করে বলো। মা বললেন, কিরে বাবা, এত বছর পরে তুই হঠাৎ করে এই কথা কেন বললি? তখন ওয়ালিদ ইবনে মুগীরা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জারজ বলেছেন, নিঃসন্দেহে আমি জারজ, তারপরেও তোমার কাছ থেকে এসেছি আমি এটা প্রুফ নিতে, কারণ তুমি একমাত্র সাক্ষী। যেহেতু তুমি আমার মা, তুমি একমাত্র সাক্ষী। তখন সত্য কথাটা বলে ফেললেন। ওয়ালিদ মুগীরা ছিলেন ওই সময়ের সবচেয়ে সম্পদশালীদের মধ্যে একজন, কিন্তু তার সন্তান দেওয়ার ক্ষমতা ছিল না। শারীরিকভাবে সে অক্ষম ছিল। এই বিশাল সম্পদের রক্ষণাবেক্ষণ কে করবে? শেষে স্বামী স্ত্রীর পরামর্শে অন্য আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন তাকে করতে হয়েছে।
ওই লোকের সন্তান হলোই। তাহলে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুগে যুগে যারা গালি দিয়েছে, তারা যেমন জারজ সন্তান, বর্তমানে যারা গালি দিচ্ছে নিঃসন্দেহে এরাও কি জারজ সন্তান। নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই, এরা জারজ সন্তান। কি বলেন, ঠিক না? তা আমি এই উদাহরণটা কেন দিয়েছি? এই উদাহরণটা এই জন্য দিয়েছি যে ওরা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু তারাও জানতো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সৎ এবং সত্যবাদী। তিনি, তার চরিত্রের মধ্যে কোনো কালিমা নেই। আর সেই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে কয়েকটা তাগিদ ব্যবহার করা হয়েছে, দৃঢ়তার সাথে। ওয়া ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাআলা, অবশ্যই প্রতিষ্ঠিত, খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে। এখানে ইসমে তাফযীল শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি নিঃসন্দেহে, অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নেই। অতএব আপনার বিরুদ্ধাচারণ যারা করছেন, নিঃসন্দেহে এরা জারজ সন্তান, এবং এরা আপনার বিরুদ্ধে মিথ্যাচার করছে মূলত তাদের অস্তিত্ব সংকটের ভয়ে, তাদের অস্তিত্ব হারানোর ভয়ে, তাদের ক্ষমতা হারানোর ভয়ে কেবল তারা আপনার বিরোধিতা করছে। আমরা সেই নবীর উম্মত, কি বলে, ঠিক না? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। কি বলেন, ঠিক না? আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বাড়িয়ে দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন সর্বক্ষেত্রে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি বলে, ঠিক না? আমাদেরকে সাক্ষী বানানো হয়েছে। হাসরের ময়দানে আমাদের হিসেবকে সহজ করা হবে, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই কেবল প্রশংসার জান্ডা থাকবে। সেদিন কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না, একমাত্র সুপারিশ করার ক্ষমতা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর কেউ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন জিবরাইল সহ সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলার অধিকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধাম্বিক রাজাদেরকে, ওই স্বৈরাচারদেরকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। অনেক তো ক্ষমতার বাহাদুরি করেছো, ধরাকে সরামরি করেছো, নিজেকে রব বলে দাবি করেছো, আজকে ক্ষমতাটা কার? কেউ কথা বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, কেউ কথা বলতে পারবে না। সবাই নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা। আজকে তো তোমাদের কোনো ক্ষমতা নাই, একচুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা নাই। এই কঠিন মুহূর্তে একমাত্র সুপারিশ করার পাওয়ার থাকবে আপনার আমার নবী, দুজাহানের সরদার সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, আপনি জান্নাতে যাবেন, সিস্টেমেটিক ভাবে আমরা শেষে আসছি, শেষে যাওয়ার কথা। কি বলে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছে, সমস্ত নবীর শেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত হিসেবে, আমরা জাতি হিসেবে সবাই শেষে আসলাম। সেই হিসেবে জান্নাতে বা জাহান্নামে যাওয়ার হিসেবেও আমরা সবাই শেষে যাওয়ার কথা। কি বলে, ঠিক না? বিশেষ করে জান্নাতে
কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যে, উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সাথে সবার আগে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে পারে। সম্মানিত ভাইরা, তাহলে এই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আমরা সৌভাগ্যবান। সৌভাগ্যবান যেমন আমরা আছি, তেমনি ভাবে আমাদের কাজটাও বেশি। কি বলেন, ঠিক না? আমাদের দায়িত্ব কম না বেশি? এক নম্বরের দায়িত্ব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিনটাকে রেখে গেছে তা আমানত হিসেবে। কি বলেন, ঠিক না? আমানত হিসেবে রেখে গেছে, সেই দিনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই দিনটাকে আমরা লালন করতে হবে। প্রথমত ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ দিনের অনুসরণ আমাদের করা লাগবে। কি বলেন, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত কোনোভাবেই যেন খেয়ানত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের কথা, কাজ, উঠা বসা, লেনদেন, কাজ কারবার সকল ক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এছাড়া আর আমাদের কোনো আদর্শ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কোট করে গোটা জাতিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঐতিহাসিক নির্দেশনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ অবশ্যই, অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। যারা আল্লাহ রাসূলকে মানবে তারা সঠিক পথে থাকবে। এবারে ঠিক না? তারা আল্লাহর ভালোবাসা পাবে। যারা আল্লাহর রসুলের কে আনুগত্য করবে, আল্লাহ রসুলের আনুগত্য করবে, এরা আল্লাহর আনুগত্য করবে। যারা আল্লাহ রসুলের নাফরমানি করবে, এরা আল্লাহর নাফরমানি করবে। কি বলে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই। কি বলে, ঠিক না? পাওয়ার মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাস্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল, আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবেসে দেবে। তাহলে যারা আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। যারা আল্লাহর নবীকে ভালোবাসে না, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ ভালোবেসে উপহার হিসেবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে রসুলের আনুগত্য করলে আল্লাহকে পাওয়া যাবে। কি বলেন, ঠিক না? আর রসুলের নাফরমানি করলে আল্লাহকে হারাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরেকটা হাদিসে বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুন্নত মানে হলো তরিকা, রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যা কিছু রেখে গিয়েছে পুরোটাই হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, তরিকা, রাস্তা। এটাকে আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসার অর্থটা কি? আনুগত্যের মাধ্যমে ভালোবাসা। শুধু মুখে মুখে ভালোবাসি 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 এটা বললে হবে? আপনার কাজে কর্মে সেই ভালোবাসার চিহ্ন থাকতে হবে। কি বলেন, ঠিক না? আপনার কাজে কর্মে বোঝা যাবে যে আপনি নবীর উম্মত। আপনার কাজে কর্মে সেটা পরিস্ফুটিত হবে। আপনার আমলে আখলাকে, আপনার কথাবার্তা, আপনার লেনদেন, আপনার উঠা বসা, আপনার কাজ কারবার সকল ক্ষেত্রে
সেটা বোঝা যাইতে হবে যে আপনি আল্লাহ রসুলের উম্মত এবং জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসেন। এটা বোঝা যাইতে হবে। আমরা তো স্ত্রীকে খুশি করার লাই নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে ফেলি, কি বলে ঠিক না? নবীর আদর্শ, নবীর দায়ী সুন্নাহগুলোর মধ্যে একটা হলো দাড়ি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো দাড়িতে হাত দেননি, কি বলে ঠিক না? অন্য কোনো সুন্নাহর ব্যাপারে এত কড়া কথা আল্লাহ রাসূল বলেন না, কিন্তু দাড়ির ব্যাপারে বলছেন। দাড়ির ব্যাপারে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দাড়িতে হাত দিবে সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করবে। কত কঠিন কথা, কিন্তু আমরা তাহলে বোঝা গেল আমরা স্ত্রীর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না। আপনার কাজে সেটা প্রমাণিত হলো, কি বলেন ঠিক না? অনেকেই অবিবাহিত, এখনো বিয়ে করেন নাই, এখন বলেন যে হুজুর দাড়ি রাখলে তো বিয়ে করা যাবে না, সমস্যা আছে, কি বলেন? বলে কি বলেন না? ভাই আমরাও তো দাড়ি রাখছি, দাড়ি রাখি আমরা বিয়ে করি নাই। যারা দাড়ি রেখে বিয়ে করেছেন তারা বরং সতী সাধবী দিনদার মহিলা পায়। কারণ দাড়ি স্বভাবত যারা অনইসলামিক কাজের সাথে জড়িত এরকম মেয়েরা দাড়ি পছন্দ করে না। যাদের সাথে বাজে রিলেশনে যারা জড়িত, যারা মানে হিন্দি আদর্শে যারা অনুপ্রাণিত, অনইসলামিক কার্যকলাপে জড়িত, এমন মেয়েরা দাড়ি পছন্দ করে না। তাহলে দাড়ি পছন্দ করবে কারা? যারা দিনদার, যারা সতী সাধ্বী, যারা পর্দানশীলা, যারা দিন অনুসরণ করে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, এই জাতীয় মহিলারাই, এই জাতীয় মেয়েরাই কিন্তু দাড়িকে পছন্দ করে। তাহলে আপনি যদি একটা দিনদার, আবেদা, আমেনা, সলেহা যদি নারীকে পেতে চান, তাহলে তো আপনার বরং দাড়ি রাখাই উচিত, কি বলেন ঠিক না? আমরা কেউই কিন্তু চাই না একটা খারাপ, একটা নষ্ট একটা মেয়ে আমার জীবনে আসুক, এটা আমরা কেউই চাই না, কি বলেন ঠিক না? তাহলে যদি ভালো মেয়ে চাই, আমি দাড়ি রেখে দিই। আর আমি দাড়ি রাখবো কার মহাব্বতে? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দায়ী সুন্নাহ। আমি এটা রাখার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? আমার উপরে আবার রাগ করিয়েন না। আপনি রাখতে পারেন বা না পারেন, অন্তত আমার উপর রাগ করিয়েন না। আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নিয়ে কথা বলতে চাই, এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা কয়েক জুমায় সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শগুলো নিয়ে আমরা কথা বলব। সম্মানিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, আর যে আমার অবাধ্য হবে সে বরং আমার না, সে কার অবাধ্য হবে? আল্লাহর অবাধ্য হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজ থেকে কোনো কথা বলেন, আর যেটা দলিল দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন সব কিছু হলো ওহী, আল্লাহ কর্তৃক নির্দেশিত। এই জন্য ওহী হলো দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। একটা হলো স্বয়ং কথা আল্লাহ, ভাষাও আল্লাহ, যেটা কোরআনে লিপিবদ্ধ হয়েছে, এটাকে ওহী মাতলু বলা হয়। আর আরেকটা হলো ওহী গায়রে মাতলু, যেটা কথা আল্লাহর, ভাষা রাসূলের। কথা কার? আল্লাহর, ভাষা কার? রাসূলের, এবং কোরআনে লিপিবদ্ধ হয়নি, এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। তাহলে এটাও ওহী। কোরআনটা যেমন ওহী, হাদিসটাও কি ওহী। কোরআন যেমন মানা আপনার জন্য ফরজ, আল্লাহ রাসূলের সুন্নাহ মানাটাও ফরজ। কথাটা একটু কড়া হয়ে গেছে? কড়া হয়ে গেছে? রাসূলের অনুসরণ করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে রাসূলের অনুসরণ করাটা কি নফল না ফরজ? নফল না ফরজ? রাসূলের অনুসরণ করাটাও ফরজ। যদিও আমরা শরঈ বিধানের ভিত্তিতে আমরা এটাকে সুন্নাহ বলি, নফল বলি,
কিন্তু প্রকারান্তরে আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করা একজন ইমানদারের জন্য ফরজ, মানতেই হবে। না মানলে আপনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ, আপনি গুনাহগার হবেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের ব্যাপারে। আর আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদের চরিত্রের অবস্থা কি আমরা একটু খেয়াল করা দরকার, আছে না নাই? জান্নাতে যদি যেতে চান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি জান্নাতে যেতে চান, এমনি তো আমরা অনেকেই হয়তো জান্নাতে যাব, কিন্তু আল্লাহ রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকার সৌভাগ্য কি আমাদের হবে? হ্যাঁ, সৌভাগ্য হবে যদি আমরা এই হাদিসটার উপর আমল করার চেষ্টা করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে কোথায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কি আমরা যেতে চাই? আওয়াজ নাই কিরে ভাই? আল্লাহ রাসূলের সাথে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র হওয়া দরকার কেমন বলেন? আজকে আমাদের কথা কাজে মিল নেই, বলি একটা করি আর একটা, আছে না নাই? কথা কাজে মিল নাই, নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, আমানতদারিতা নাই। সে আমানত হতে পারে কথার আমানত, সে আমানত হতে পারে সম্মান মর্যাদার আমানত, সে আমানত হতে পারে সম্পদের আমানত, সে আমানত হতে পারে কোনো দায় দায়িত্বের আমানত। আমরা এখানে অনেকেই ফেল মারি, কি বলে ঠিক না? আমানত ঠিকভাবে আমরা রক্ষা করতে পারি না, অথচ আমানত রক্ষা করা এটা ইমানদারের কোয়ালিটি আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ইমানদারদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে অনেকগুলো ইমানদারের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারদের কোয়ালিটি হলো যারা আমানতগুলা রক্ষা করবে এবং ওয়াদাগুলা রক্ষা করবে। আমানত এবং ওয়াদাকে তারা রক্ষা করবে, এটা হলো কার কোয়ালিটি, কার বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো আমানত এবং ওয়াদাকে ভঙ্গ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, মুসলিমের মধ্যেও হাদিসটা এসেছে, জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যার মধ্যে 60টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে, এ হলো পরিপূর্ণ মুনাফিক। পরিপূর্ণ কি? মুনাফিক। ওমান কানাত খাসলাতুম মিনহুন্না কানাত লাহু খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। আর যার মধ্যে এই 4টি স্বভাবের একটি স্বভাবও পাওয়া যাবে, সে ততক্ষণ পর্যন্ত মুনাফিক থাকবে যতক্ষণ না সে এখান থেকে ফিরে আসে। কত কঠিন কথা, চিন্তা করেন। আর মুনাফিকের অবস্থাটা কি হবে? যারা দুনিয়াতে নেফাকির সাথে জড়িত থাকবে, এই 4টা স্বভাবের যে কোনো একটা স্বভাবের সাথেও যারা জড়িত থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দুঃসংবাদ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারেই তলদেশে, যেখানে তারা কোনো সাহায্যকারী পাবে। কঠিন কথা ভাই মুনাফিকদের ব্যাপারে।
তাহলে আল্লাহ রাসূল বললেন, যার মধ্যে 4টি স্বভাবের একটি স্বভাবও থাকবে, কানা মুনাফিকান খালিসান, মানে মুনাফিকান একটা 4টা স্বভাব থাকলে পরিপূর্ণ মুনাফিক। আর যে একটা স্বভাব থাকলেও সে ততক্ষণ পর্যন্ত মুনাফিক থাকবে যতক্ষণ না ওই স্বভাব থেকে সে ফিরে আসে। 1 নম্বরে ইযা তুমিনা খানা, 1 নম্বর হলো সে আমানতের খেয়ানত করবে। ওয়া ইযা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'আদা গাদারা, যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, এই 4 নম্বর স্বভাবটা বেশিরভাগ লোকের মধ্যে আছে। 4 নম্বরের যে স্বভাবের কথা বলতেছি, এখন অর্থ বলি নেই, একটু খেয়াল করেন। 4 নম্বর স্বভাবটা অনেকের মধ্যে আছে। যখন সে পরস্পর ঝগড়া লাগে অনর্গল গালিগালাজ করে। দেখেন মিলিনি ভাই, মিলে গালিগালাজ এমন একটা স্বভাব হয়ে দাঁড়াইছে, এখন আর ঝগড়া করা লাগে না। একজনের সাথে একজনের দেখা হইলে মুখ দিয়ে এমনি গালি বাইরে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর সম্বোধনের জন্য আল্লাহ কর্তৃক আমাদেরকে সুন্দর একটা সিস্টেম শিখিয়েছেন, সেটি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু সেখানে দেখা হইলে একটা গালি দিজি গিয়া, কিরে কি অবস্থা, কি কয়নি? তাহলে বোঝা গেল যে এটা কঠিন স্বভাব হয়ে দাঁড়াইছে, যে এখন আর গালি মানে ঝগড়া করা লাগে না, এমনি মুক্তি গালি বাইর। তাইলে মনে করে নিবেন আপনার তওবা করা দরকার, আপনার তওবা করা দরকার ভাই। আপনি মনে মনে চিন্তা করে নিয়েন, ইমানদারের খাতা থেকে আপনার নামটা কেটে গেছে, ইমানদারের খাতা থেকে আপনার নামটা কেটে গেছে, আপনার নামটা মুনাফিকের খাতার মধ্যে উঠে গেছে। সম্মানিত ভাইরা, তাহলে আমানত রক্ষা করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন মুহূর্তেও আমানত রক্ষা করেছে। কি বলেন, ঠিক না? জীবনের কঠিন মুহূর্ত, দারুন নাদওয়া মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসার জন্য, এবং এটার বিশাল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই পুরস্কারের লোভে আরবের সমস্ত সন্ত্রাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে এসে অবস্থান করেছে। কারণ এরকম পুরস্কার হাতছাড়া করা, তারা নিজেদেরকে মানে এটা হাতছাড়া করতে চায় না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে তারা অবস্থান নিয়েছে। ওই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করতে ভুলেন নাই। তিনি নিজের ঘরে রেখে গেলেন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং তার কাছে যে আমানতগুলো ছিল, এই যারা ওনাকে হত্যা করতে এসেছে তাদের সবাই আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। কারণ ওই সময় ব্যাংক ছিল না, ব্যাংক থাকলেও কি তারা কেউ কাউকে বিশ্বাস করত না, নিজেরা নিজেদেরকে বিশ্বাস করত না, কেউ কারো কাছে কারো আমানতের কোনো হেফাজত ছিল না। এই জন্য তারা চরম বিরোধিতা করা সত্ত্বেও তারা তাদের সম্পদ হেফাজতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের সম্পদগুলো জমা রাখতেন, এবং তারা যখন চাইতেন যেভাবে পোটলা বেঁধে দিয়েছেন সেভাবে তারা সেটা পেয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তেও আরবের সেই কাফেরদের আমানতগুলোর খেয়ানত করেন নাই। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন এবং তার কাছে ওই আমানতগুলো বুঝিয়ে দিয়ে গেলেন। এখন আমাদের অবস্থা কি ভাই? আমাদের আমানতের অবস্থা কি একটু খেয়াল করেন। আছে আমাদের অধিকাংশের মধ্যে আমানত আছে, আমানত রক্ষা করতে পারি। আপনার এক ভাইয়ের মান সম্মান ইজ্জত আপনার কাছে আমানত,
শুধু সম্পদ যে আমানত তা নয়, আপনার ভাইয়ের সম্মান ইজ্জত আপনার কাছে আমানত, আপনার প্রতিবেশীর সম্মান ইজ্জত আপনার কাছে আমানত। সম্মান, মর্যাদা, এটা মর্যাদাবান লোক, আপনি তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তার বিরুদ্ধে আপনি বাইরে আজে বাজে কথা বলছেন, তাহলে আপনি আপনার ভাইয়ের ব্যাপারে আপনি আমানত খেয়ানত করছেন। কি বলেন, ঠিক না? ঠিক না সম্মানিত ভাইয়েরা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হলো আমানত রক্ষা করা। তাহলে একজন মুসলিম হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, একটু আগে আপনারা সবাই আল্লাহর কাছে সে বিষয়ে তৌফিক কামনা করেছেন। আমরা যারা জান্নাতে যেতে চাই, কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমরা আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করতে হবে। এর মধ্যে আজকে একটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম, সেটা হলো আমানতগুলোকে আমরা রক্ষা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমানতগুলো আমাদের দ্বারা যদি কারো আমানতের খেয়ানত হয়ে থাকে, আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ভাই, ক্ষমা চাওয়াটা কোনো দোষের কিছু আছে? আমি গত 2 জুমা আগে একটা কথা বলেছিলাম, ক্ষমা একটি মহৎ গুণ, এটা সবাই হয় না, একমাত্র সালেহীন বান্দারাই মানুষকে ক্ষমা করে দিতে পারে। এ ব্যাপারে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ক্ষমা সবাই করতে জানে না, কি বলেন? পারে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত বীর যে যুদ্ধের ময়দানে মানুষকে পরাস্ত করে সে নয়, বরং ক্রোধের সময় নিজের ক্রোধকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে হলো প্রকৃত বীর। নিয়ন্ত্রণ করা, এই ক্ষমতা আমাদের থাকা দরকার। আমার ভাই আমার সাথে অপরাধ করেছে, আমিও যদি আমার ভাইয়ের সাথে সমান অপরাধী করি, তাহলে তার সাথে আর আমার সাথে পার্থক্য কি রইল ভাই? পার্থক্য আছে? বরং তাকে সংশোধনের সুযোগ করে দেওয়া দরকার আমাদের, তাকে পরিবর্তনের সুযোগ করে দেওয়া। হ্যাঁ, যদি কারো উপরে কেউ জুলুম করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করার, কিসাস গ্রহণ করার সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। সেই ক্ষেত্রে সেই কেবল প্রতিশোধ গ্রহণ করতে পারে এবং নাসেদ সে ক্ষমা করে দিতে পারে, এই অধিকার হলো তার। যেমন অনেক সময় দেখা যায় অনেক আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, আছে না নাই? আমাদের দেশে এরকম ঘটনা আছে না নাই? রাষ্ট্রপতি ক্ষমা করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই। এখতিয়ার হইল মাজলুম ওই পরিবারের, যেই পরিবার জুলুমের শিকার হয়েছে, যেই পরিবারের লোককে হত্যা করা হয়েছে, যেই পরিবারের যে বিভিন্ন রকম ভাবে যাকে ঘায়েল করা হয়েছে, যাকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, কেবল সেই ক্ষমা করার অধিকার রাখে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু সে যদি ক্ষমা না করে, রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার নাই। তবে ব্যক্তি হিসেবে আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, কি বলেন, ঠিক না? ক্ষমা করে দেওয়া উচিত এবং তাদের সংশোধনের ব্যবস্থা করা উচিত। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো বর্তমানে অস্ত্র উদ্ধার এবং মাদক সেবীদেরকে গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর একটা অভিযান চলছে। চলছে কি চলছে না? চলছে। আপনারা সেই ক্ষেত্রে কারো উপর জুলুম করিয়েন না, তবে এলাকা থেকে অস্ত্র উঠে যাক, এটা আপনারা চান কিনা? চান কিনা? যদি চান তাহলে প্রকৃত আসামিদের তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন। দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য 2টা অপরাধীকে ধরিয়ে দেওয়া দরকার। একটা হলো যাদের কাছে অস্ত্র আছে, এই অস্ত্র শুধু আমাদের প্রশাসনের বাইদের কাছে থাকবে, কি বলেন, ঠিক কিনা? তাদের কাছে অস্ত্র থাকা মানে নিরাপদ, মানুষ নিরাপদ থাকবে। আর চোর ডাকাত সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকা মানে আপনার আমার জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। এই জন্য অস্ত্রধারীদেরকে আপনারা মানে ভাই বন্ধু চিন্তা করিয়েন না, দল চিন্তা করিয়েন না। ভাই, সমাজের মানুষ ভালো থাকা দরকার, দেশের মানুষ ভালো থাকা দরকার। এই জন্য
অস্ত্রধারীদেরকে, যাদের কাছে অস্ত্র আছে তাদের তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহযোগিতা করেন। আর 2 নম্বর হলো মাদক সেবী, যারা মাদক বিক্রয় করে এবং যারা মাদক সেবন করে এদেরকে আইনের হাতে সোপর্দ করা দরকার। কি বলেন, ঠিক কিনা? যদি নিজেরা সংশোধিত হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি সংশোধিত না হয় এদেরকে আইনের হাতে তুলে দেওয়া দরকার, কারণ এরা পরিবারের শত্রু, এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। কি বলেন, ঠিক কিনা? কারণ আমাদের সমাজে যত চুরি ডাকাতি দেখবেন এর মূলে হলো মাদক। কি বলেন, ঠিক কিনা? এই দেখবেন ভালো ভালো ঘরের ছেলেরা এই মাদকের সাথে যুক্ত হয়ে তারা এমন এমন কাজে লিপ্ত হয় যে এটার ব্যাপারে আমরা নিজেরাও লজ্জিত হই, পরিবার তো লজ্জিত হয়, আমরা নিজেরা শুনলে আমাদের কাছেও খারাপ লাগে যে আরে অমুকের ছেলে চুরিতে ধরা গেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সমাজ থেকে এই চুরি ডাকাতি, রাহাজানি এবং দর্শন চাঁদাবাজি এগুলো যদি আপনি দূর করতে চান তাহলে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স আমাদেরকে এই নীতি গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক আছে? এই 2 শ্রেণী যদি সংশোধিত না হয়, প্রথমত হলো অস্ত্র যাদের কাছে আছে আপনারাও গোপনে গিয়ে অস্ত্র জমা দিয়ে দেবেন। অস্ত্র তো আপনাদের কাছে থাকার কথা না, অস্ত্র থাকবে একটা গণতান্ত্রিক দেশে, একটা শাসন ব্যবস্থা আমাদের আছে, প্রশাসন আছে, এই অস্ত্র থাকবে তাদের কাছে। কি বলেন, ঠিক কিনা? আপনারা অস্ত্রগুলো যদি আপনাদের কারো কাছে থাকে আল্লাহর রাস্তে আপনারা গোপনে গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জমা দিয়ে দেন। আর যদি জমা না দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি ধরা খান তাহলে কিন্তু মারাত্মক পরিণতি হতে পারে। এরপরে হলো মাদক, যারা এটার সাথে জড়িত আল্লাহর রাস্তে নিজেদেরকে সংশোধন করে ফেলেন। একটা সুযোগ যখন আসছে সংশোধন হওয়ার, কি বলেন, ঠিক কিনা? এই সুযোগে নিজেদেরকে সংশোধন করে ফেলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আদাম আইন ওয়া রাইতমিন আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা